ওম সর্বমঙ্গলমঙ্গল্যং বরেণ্যং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়ে। ওম মাধব মাধবাজি মাধব মাধুরে স্মরন্তি সাধু সর্বে সর্বকার্যেষু মাধব। ওম মাধব মাধব মাধব। সুধীবৃন্দ, আজকে আমি শুরু করতে যাচ্ছি আমার শ্রীমদ্ ভগবদ্ গীতা উপনিষদের 14 খণ্ড। যারা আগে শুনেছেন বা এখন নতুন শুনবেন তাদের জন্য বলছি, তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তীগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছবে। আর আগেরগুলো যারা দেখেননি শোনেননি তারা অবশ্য করে কমেন্টসে জানাবেন, আমি সেগুলো আপনাদের কাছে যথারীতি পৌঁছে দেব। শ্রীমদ্ভগবদ্ গীতা এমন একটি শাস্ত্র, এমন একটি ধর্মগ্রন্থ, এমন একটি উপনিষদ যেটা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নারী, পুরুষ সবাই পাঠ করতে পারে। সবার পাঠ করার অধিকার আছে এবং এটা পাঠে এবং শুনতে এবং অপরকে শেয়ার করতে পুণ্য ছাড়া পাপ বলে কিছু হয় না। যে পুণ্য হবে গীতা পাঠে, গীতা শুনতে, গীতা শেয়ারে, যে পুণ্য সঞ্চিত হয় তত পাপ মানুষ করতে পারে না, এটা জানবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, গীতামি দেয়ং পার্থ গীতামি সর্বোত্তমম গীতামে পরমং গুহ্যং গীতামে পরমং পদম গীতা জ্ঞানং সমাসীত্য শ্রীলোকিং পালয়াম্যহম। ভগবান শ্রীকৃষ্ণের কথা। আমি শুরু করছি 14 খণ্ড। নিরাশির্যদ চিত্তাত্মা তক্ত সর্ব পরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বন্নাপ্নোতি কিল্বিষম। যত চিত্তাত্মা নিরাশির, যত চিত্তাত্মা তক্ত সর্ব পরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বন্নাপ্নোতি কিল্বিষম। যত চিত্তাত্মা যিনি শরীর ও অন্তঃকরণকে বশীভূত করেছেন, তপ্ত সর্বপরিগ্রহ যিনি সর্বপ্রকার সঞ্চয় বর্জন করেছেন, নিরাশির আশারহিত হয়ে কেবলম শারীরম কেবল শরীর সম্বন্ধীয় কর্ম কুর্মন, শরীর সম্বন্ধীয় কর্ম করেও কিল্বিষম তিনি পাপভাগী ন আপনতি, তিনি পাপভাগী হন না। যিনি শরীর ও অন্তঃকরণকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি সর্বপ্রকার ভোগোপকরণ বর্জন করেছেন। এইরূপ আশাশূন্য কর্মযোগী কেবল শরীর সম্বন্ধীয় কর্ম করেও পাপভাগী হন না। এটাই ভগবান শ্রীকৃষ্ণ উক্তিটির মাধ্যমে বোঝাতে চেয়েছে। আদিচ্ছল্লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমোদসরঃ সমঃ সিদ্ধ্যাবসিদ্ধ চ বৃত্তাবিনা নিবধ্যতে। অদৃচ্ছ লাভ সন্তুষ্ট, নিজে থেকে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকা। অদৃচ্ছ লাভ সন্তুষ্ট, নিজে থেকে যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট থাকেন। বিমৎসর, যিনি ঈশ্বরহিত, দ্বন্দ্বাতীত, দ্বন্দ্বের অতীত, হিংসার অতীত, সিদ্ধৌ চ অশুদ্ধৌ চ মানে লাভে আর লোকসানে সম থাকেন, সমজ্ঞান থাকেন। কৃত্যাও কি সমজ্ঞান করেও ন নিবদ্ধতে আবদ্ধ হন না। অদৃচ্ছার লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ সমঃ সিদ্ধাব সিদ্ধৌ চ কৃত্যাপি ন নিবধ্যতে। যিনি ফলাকাঙ্ক্ষা ব্যতি রেখে নিজে থেকেই যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট থাকেন
এবং যিনি ঈশ্বরহিত দ্বন্দ্বের অতীত এবং সিদ্ধি অসিদ্ধিতে সমও থাকেন, লাভ লোকসানে সমও থাকেন, তিনি কর্ম করলেও তাতে আবদ্ধ হন না। আর কি বলেছেন? গত সঞ্জয়স্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ অজ্ঞায়াচারদ কর্ম সমগ্রং প্রবিলীয়তে। গত সঙ্গস্য, গত যিনি ফলাশক্তি গত করেছেন, বর্জন করেছেন, মুক্তস্য রাগদ্বেষ হতে মুক্ত হয়েছেন, জ্ঞানাবস্থিত চেতস যার বুদ্ধি স্বরূপের জ্ঞানে অবস্থিত, অজ্ঞায় মানে যজ্ঞের জন্য আচরত কর্মকারী মানুষের সমগ্র সম্পূর্ণ কর্ম প্রবিলীয়তে ফলসহ বিলীন হয়ে যায়। যিনি সম্পূর্ণরূপে ফলাশক্তি রহিত, রাগ দেশ হতে মুক্ত, যার বুদ্ধি জ্ঞান স্বরূপের জ্ঞানে অবস্থিত, এরূপ শুধুমাত্র অজ্ঞাতে কর্মকারী মানুষের সমস্ত কর্মই ফলসহ বিলীন হয়ে যায়। ব্রহ্মার্পণম ব্রহ্মবির্ব্রহ্মাগ্নো ব্রহ্মণাদম ব্রহ্মৈব কিতন গঞ্জেভ্যং ব্রহ্মকর্ম সমাধিনাম। যে যজ্ঞে অর্পণ করেন সে সকল পাত্র দ্বারা যজ্ঞাদিতে বস্তু অর্পিত হয়, সেটাও ব্রহ্ম। যে ঘৃত দিয়ে আহুতি দিচ্ছেন সে ঘৃতটাও ব্রহ্ম। যে অগ্নিতে আহুতি দিচ্ছেন সে অগ্নিটাও ব্রহ্ম। যে হস্ত দিয়ে অগ্নিতে আহুতি দিচ্ছেন সেটাও ব্রহ্ম। এবং যেখানে সমাধিস্থ হয়ে চলে যাচ্ছে ঘৃতটা, সেখানেও ব্রহ্ম। তার উপযুক্ত কর্মের ফল ও প্রাপ্তিটাই ব্রহ্ম। তাহলে সবই ব্রহ্ম। যে যজ্ঞে অর্পণ করছেন সেই যজ্ঞটাও ব্রহ্ম, যা দিয়ে অর্পণ করছেন তাও ব্রহ্ম, ঘৃত দিচ্ছেন ঘৃত ব্রহ্ম, যাকে দিচ্ছেন সেও ব্রহ্ম, প্রাপ্তি ব্রহ্ম। ব্রহ্মার পরম ব্রহ্ম হবি ব্রহ্মাগুলো ব্রহ্মণাহতম। ব্রহ্মার পরম, ব্রহ্মাকে অর্পণ করছেন হবি, সে হবিটাও ব্রহ্ম। ব্রহ্ম না ব্রহ্মরূপ কর্তার দ্বারা করছেন সেও ব্রহ্ম। ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহতম, ব্রহ্মাগ্ন ব্রহ্মরূপ অগ্নিতে হুতম আহুতি প্রদান করছেন। ব্রহ্ম কর্ম সমাধিনা, যে ব্যক্তি ব্রহ্মের কর্ম যজ্ঞ কর্ম সমাধা করছেন তিনিও ব্রহ্ম। তেন গন্তব্যং ব্রহ্ম, এবং সেই কৃত ব্রহ্মেই সমর্পিত হচ্ছে। দৈবমেব পরে আজ্ঞাং যোগিনাম পর্যুপাসতে ব্রহ্মজ্ঞানাম পরে আজ্ঞাং অজ্ঞানৈব উপজুহতি। দৈবমেব পরে আজ্ঞাং যোগিনাম পর্যুপাসতে ব্রহ্মজ্ঞানাম পরে আজ্ঞাং অজ্ঞানৈব উপজুহতি। অন্য অনেক যোগী ভগবৎ দর্পণ রূপ যজ্ঞানুষ্ঠান করেন, এবং অপর কোন যোগী ব্রহ্মরূপ অগ্নিতে বিচাররূপ যজ্ঞের দ্বারাই জীবাত্মরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন। শ্রোত্রাদীন ইন্দ্রিয়ান্যান্যে সংযমগ্নি যুজুহতি, শব্দাদীন বিষয়ান্যান্য ইন্দ্রিয়াগ্নি যুজুহতি। শ্রোত্রাদীন ইন্দ্রিয়ান্যান্যে সংযমগ্নি যুজুহতি, শব্দাদীন বিষয়ান্যান্য ইন্দ্রিয়াগ্নি যুজুহতি। অন্য মানে অন্য যোগীগণ শ্রোত্রাদিনী ইন্দ্রিয় সকল, শ্রোত্রাদিনী ইন্দ্রিয়ানি চক্ষু কর্ণ নাসিকা ইত্যাদি ইত্যাদি যে ইন্দ্রিয়গুলো সংযমাগ্নিষু সংযম রূপে অগ্নিতে জুহতি আহুতি দেন। তারা অন্যান্য যোগীরা। আর অন্য যোগীরা অপর যোগীগণ অন্যে শব্দাদীন বিষয়ান, শব্দাদি বিষয়গুলোকে ইন্দ্রিয়াগ্নিষু ইন্দ্রিয়রূপ অগ্নিতে জুহতি আহুতি দান করেন। শ্রোত্রাদীন ইন্দ্রিয়ান অন্যে, অন্য অন্যে একজন কেউ শ্রোত্রাদি পঞ্চেন্দ্রিয়গুলোকে সংযম রূপে অগ্নিতে আহুতি দিচ্ছেন, আর কেউ শব্দাদি বিষয়গুলিকে
ইন্দ্রিয়াগ্নিষু ইন্দ্রিয় রূপে অগ্নিতে আহুতি দিচ্ছে। সর্বনিন্দ্রিয়ানি কর্মাণি প্রাণকর্মাণি চ বরে আত্মসংযম গগন যুবতি অনুদীপিতে। সর্বাণি ইন্দ্রিয়া কর্মাণি প্রাণকর্মাণি চ পরে আত্মসংযম গগন যুবতি জ্ঞানদীপিতে। অপরে অন্য যোগীগণ সর্বাণি সমস্ত ইন্দ্রিয় কর্মাণি চ ইন্দ্রিয়ের কর্মগুলি এবং প্রাণকর্মাণি প্রাণের ক্রিয়াগুলি জ্ঞানদীপিতে জ্ঞান দ্বারা প্রকাশিত আত্মসংযম অগাগন আত্মসংযম রূপ অগ্নিতে জুহতি হোম করে থাকেন। তা কি হলো? অন্য যোগীগণ সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়াগুলি এবং প্রাণের ক্রিয়াগুলি জ্ঞান দ্বারা প্রকাশিত আত্মসংযম যোগরূপ অগ্নিতে হোম করে থাকে। দ্রব্য আজ্ঞায় তব আজ্ঞায় তথা বরে সাধ্যায় জ্ঞান আজ্ঞায় সংস্কৃতমৃতা। অন্যান্য প্রশংসনীয় ব্রত পালনকারী যত্নশীল সাধক দ্রব্য সম্বন্ধীয় যজ্ঞ করেন, কেউ কেউ তপযজ্ঞ করেন, অন্য কেউ আবার যোগযজ্ঞ করেন। অপর কিছু সাধক সাধ্যায়রূপ জ্ঞানযজ্ঞ করেন। অপানে যোগতি প্রাণং প্রাণে অপানং তথা পরে প্রাণাপান গতিরুন্ধায় প্রাণায়াম পরায়ণাঃ। অপরে নিহুতারা প্রাণানি প্রাণী যোগতি সার্বয়োপি অজ্ঞবেদ অজ্ঞোপেদ কলমষাঃ। অপানে জুহতি প্রাণম অপরেও অন্যান্য যোগী প্রাণামে পরায়ণ হয়ে অপানে প্রাণম অপানে প্রাণকে প্রাণাপান গতি প্রাণ ও অপানের গতি রোধ করে প্রাণে অপানের জন্য জুহতি আহুতি দেন। তথা অপরে অন্য কত নিয়তাহারা পরিমিতাহারী সাধক প্রাণেষু প্রাণকে প্রাণের মধ্যেই জুহতি আহুতি দেন, প্রাণকে প্রাণের মধ্যে আহুতি দেন অন্য কোনো যোগী। এদের সর্বেপি এই সব সাধক অজ্ঞোপেদ কলমষা যজ্ঞের দ্বারা পাপ নাশ করেন। অজ্ঞোপেদ কলমষা যজ্ঞের দ্বারাই প্রাণ নাশ করেন। অজ্ঞবেদ তারা যজ্ঞগুলির জ্ঞাতা। অপানে জুহতি প্রাণং প্রাণে অপানং তথা পরে প্রাণাপান গতিরুদ্ধ প্রাণায়াম পরায়ণাঃ। অপরে নিয়তাহারা প্রাণেষু জুহতি সর্বয়োপি এতে অজ্ঞবেদ যজ্ঞোপেদ কলমষাঃ। আবার অন্যান্য কত যোগী প্রাণায়ামে কি করে? পরায়ণ করে। অন্যান্য কত যোগী প্রাণায়ামে পরায়ণ হয়ে অপানে প্রাণকে পূরণ করেন, প্রাণ ও অপানের গতি রুদ্ধ করেন, পরে প্রাণে অপানের আহুতি দেন। অন্য কত পরিমিতাহারী সাধক প্রাণকে প্রাণেই আহুতি দেন। এইসব সাধক যজ্ঞাদির দ্বারা পাপ নাশ করেন, তারা যজ্ঞগুলির জ্ঞাতা হন। অজ্ঞশিষ্টমৃত ভূয় ইয়ান্তি ব্রহ্ম সনাতনং লোকস্তে আজ্ঞেষু কুতোऽন্য পুরুষোত্তমঃ। অজ্ঞশিষ্টমৃত ভূয় ইয়ান্তি ব্রহ্ম সনাতনং নয়ং লোকস্তে আজ্ঞেষু কুতোऽন্য পুরুষোত্তমঃ। হে কুরুশ্রেষ্ঠ অর্জুন, অমৃতরূপ যজ্ঞাবিশিষ্ট অভিলাষী ব্যক্তি অমৃতরূপ যজ্ঞাবশিষ্ট অভিলাষী ব্যক্তি সনাতন পরব্রহ্ম পরমাত্মাকে প্রাপ্ত হন। যারা যজ্ঞ করে না তাদের পক্ষে ইহলোকে সুখদায়ক নয়, অতএব পরলোক সুখদায়ী হবে কি করে? যজ্ঞশিষ্টমৃত ভূয় ইয়ান্তি ব্রহ্ম সনাতনম। হে কুরুশ্রেষ্ঠ, অমৃতরূপ যজ্ঞাশিষ্ট অভিলাষী ব্যক্তি সনাতন পরব্রহ্ম পরমাত্মাকে প্রাপ্ত হন।
নয়ং লোক অগ্রস্য কুতো অন্য পুরুষোত্তম। যারা যজ্ঞ করে না বা তাদের পক্ষে ইহলোকই সুখদায়ক নয়, তাদের কাছে পরলোক সুখকর হবে কি করে? এবং বহুবিধা যজ্ঞাবিদা ব্রহ্মণা মুখং কর্মজনে বিদ্যুৎ সর্বনেবং যদ্বিমংসতে। এবং বহুবিধা জ্ঞাবিদা ব্রহ্মেণ মুখে কর্মজানে বিদ্যিতান সর্বানেবং যদ্বিমক্ষ্যাসে। তাহলে এবং মানে এইরূপ বহুবিধা যজ্ঞা, বহুবিধ যজ্ঞে ব্রহ্মণা মুখে বেদের বাণীতে বিততাহা বিস্তারিতভাবে বলা হয়েছে। তান সর্বান ওইসবগুলিকে কর্মজান কর্মজনিত বলে বৃদ্ধি জানবে, জ্ঞাতা জেনে বিমর্ষসে মুক্তি লাভ করবে। এবং বহুবিধ আজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্ম জানে বিদ্যিতান সর্বান এবং জ্ঞাতা বিমক্ষ্যাসে। এইরূপ আরো বহুবিধ যজ্ঞের কথা বেদের বাণীতে বিস্তারিতভাবে বলা হয়েছে, ওইগুলিকে তুমি কর্মজনিত বলে জানবে। এইভাবে জেনে যজ্ঞ করলে তুমি কর্মবন্ধন হতে মুক্তি পাবে। আজকে পর্যন্ত থাকলো ত্রয়োদশ খণ্ড। এরপরে যারা জানতে চান, শুনতে চান, কমেন্টসে জানাবেন। অবশ্যই সে বুঝে আমি, আপনারা যেমনভাবে বলবেন তেমনভাবে আমি চেষ্টা করব। যারা সামনে শুনছেন তারাও সেটাকে বলবেন, যারা বাইরে থেকে দেখছেন তারা বলবেন। আপনাদের সুবিধে অসুবিধে কোনটা বুঝতে পারছেন না, আরও কীভাবে বোঝালে সুবিধা হবে। তবে গীতাকে কেউ ছাড়বেন না। গীতা মানুষের গৃহে শান্তি, সুখ আনয়ন করে, আনন্দ আনয়ন করে, মুক্তির পথ, গন্তব্য পথ সুন্দর, মসৃণ, অমৃতময় করে তোলে। জয় রাধে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম